জওহর নবোদয় বিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সিলেকশন সার্টিফিকেট। তো এই ফর্মটা আমি আপনাদেরকে পুরো ফর্ম ফিল আপ করে দেখাবো। তো তার আগে এই ফর্মটা ডাউনলোড কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে পুরোপুরি বুঝিয়ে দেব কিভাবে কি ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা আপনাদের মোবাইলে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো করে নেওয়ার পর এখানে সার্চ বার লিখবেন NVS, লেখার পর সার্চ করবেন। করার পর প্রথমেই পেজটা ওপেন হয়ে গেল। তো এখানে এই যে ইন্টারফেসটা আসলো, এখানে লেখা আছে নবোদয় বিদ্যালয় সমিতি। তো এখানে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর নতুন একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তো এখানে নতুন একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে শো করছে ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লাস 6 জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025। তো তার আগে আপনাদেরকে বলবো যে মোবাইলের মানে ফোনের দিকে যে 3টে ডট আছে, তো এখানে যাওয়ার পর ডেস্কটপ সাইডে করে নেবেন, ঠিক আছে। তো করে নেওয়ার পর এখানে প্রথমে যেটা লেখা ছিল ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তো এটাতেই আমি ক্লিক করব। আপনারা ক্লিক করবেন। করার পর নতুন একটা ইন্টারফেস খুলে গেল। খুলে যাওয়ার পর এটাকেও আবার ডেস্কটপ সাইড করে নেব। আপনারা করে নেবেন। করে নেওয়ার পর ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 JNBST 2025-26। তো এখানে এই লেখাটাতে ক্লিক করতে হবে। তো আপনারা ক্লিক করবেন। করার পর এখানে নতুন ইন্টারফেস খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিশন ক্লাস 6। তো এখানে আপনাদেরকে ভরতে হবে, এটা হচ্ছে প্রসেস। তো তার আগে আপনাদেরকে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা রয়েছে এই ফর্মটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য এখানে লেখা আছে ফরম্যাট অফ স্টাডি সার্টিফিকেট টু বি আপলোডেড, ক্লিক হেয়ার টু ডাউনলোড। তো এখানে ক্লিক করে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এটা অলরেডি ডাউনলোড করেছিলাম, তো আমাকে আবার ডাউনলোড করতে বলছে। তো আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করে নিচ্ছি আমি। তো করে নেওয়ার পর PDF ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো এটা এখানে খুলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদেরকে এভাবে ডাউনলোড করতে হবে। আর আপনারা যদি এখান থেকে না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আপনারা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলে আমি আপনাদেরকে এই যে ফর্মটা রয়েছে PDFটা আপনাদেরকে আমি পাঠিয়ে দেব। তো চলুন আপনাদেরকে এবার এটা ভরে দেখাই। তো চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দিই আমি যে ফর্মটা কীভাবে ভরবেন। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ছবিটা এখানে দিয়েছি, মানে লেটেস্ট যে ছবিটা রয়েছে সেটাই আপনাদেরকে এই ফর্মটা ভরার সময় এখানে ছবিটা লাগাতে হবে, ঠিক আছে। তো চলুন এবার দেখে নিই। প্রথমে কি বলছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ যে স্টুডেন্ট পরীক্ষা দেবে তার নামটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে নেম অফ স্টুডেন্ট হু ইজ স্টাডিং ইন ক্লাস 5 ইন, তো যে স্টুডেন্ট এখন ক্লাস 5-এ পড়ছে তো সেই স্কুলটার নাম এখানে উল্লেখ করতে হবে, লিখে দিতে হবে, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর নিচে চলে যাব। নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার্স, স্টুডেন্টের নামটা লিখতে হবে ইংরাজি অক্ষরের বড় হাতে লিখতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে। তো তারপরে যে ফাদার্স নেম ইন ব্লক লেটার্স, তো ইংরাজি অক্ষরের বড় হাতের ক্যাপিটাল লেটারে নামটা তার বাবার লিখে দিতে হবে। তো সেইভাবেই একভাবেই তার মায়ের নাম যেটা রয়েছে সেটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর লাস্টে নেম অফ দ্য গার্ডিয়ান অ্যান্ড রিলেশনশিপ, তো তার বাবার নাম লিখতে হবে। আর এখানে লিখতে হবে স্টুডেন্টের কে হয়, বাবা কি মা। তো এখানে ফাদার্স নাম মানে ফাদার্স লিখে দিয়েছি, ঠিক আছে। তো তারপর এখানে চলে যাব ডেট অফ বার্থ, মানে স্টুডেন্টের যে জন্ম ডেট অফ বার্থটা রয়েছে সেখানে চলে যাব। DD মানে হলো হচ্ছে তারিখটা এখানে দিতে হবে, মান্থ মানে
মাস্ট এখানে লিখতে হবে, ইয়ার মানে বছর, কোন বছরে জন্মগ্রহণ করেছে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো এটা লিখে দেওয়ার পর এখানে এটাকে ইন ওয়ার্ডসে লিখতে হবে, ওয়ার্ডস যেমন রয়েছে আমি যেরকম করে লিখেছি, তো সেরকমভাবে আপনার যেটা হবে সেটা আপনি সেইভাবে এখানে ফর্মটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে চলে যাব জেন্ডার, যে যদি ছেলে হয় তো তাহলে এখানে ছেলের ঘরে টিক দিতে হবে, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের ঘরে টিক দিতে হবে, ঠিক আছে। তো তারপরে যে স্টুডেন্টের যে কাস্ট রয়েছে, জেনারেল কাস্ট, ওবিসি, এসসি, এসটি, তো যেটা হবে সেটা টিক করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর নিচে যেটা রয়েছে নেচার অফ ডিসেবিলিটি ইফ এনি, যদি স্টুডেন্ট যদি প্রতিবন্ধী হয় তো তাহলে সেখানে হচ্ছে ফিজিক্যালি যদি প্রতিবন্ধী হয়, হাত পায়ে প্রবলেম থাকে, চোখে দেখতে প্রবলেম থাকে, হচ্ছে কানে যদি শোনার প্রবলেম থাকে, সেই সব দিয়ে যেরকম হবে কত পার্সেন্ট টোটাল রয়েছে সেটা এখানে লিখতে হবে। লিখতে বলতে মানে টিক দিতে হবে যদি মানে প্রতিবন্ধী থাকে, আর যদি না থাকে এরকম ড্যাশ ড্যাশ করে দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পর আধার নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট, তো স্টুডেন্টের এখানে আধার কার্ড নাম্বারটা ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর নিচে যেটা হচ্ছে পিইএন নাম্বার অফ ক্যান্ডিডেটস, হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার যেটা রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে, সেটা স্কুল থেকে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো তারপরে যে স্টুডেন্টের যে অ্যাড্রেস রয়েছে তার বাড়ির, তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, লেখার পর স্টুডেন্টের যে বাবার মোবাইল নম্বর আছে সেটা এখানে মানে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর স্টুডেন্টের বাবার যে ইমেল আইডি আছে সেটা এখানে লিখতে হবে। আর আইডেন্টিফিকেশান মার্ক অফ ক্যান্ডিডেট, যদি স্টুডেন্টের যদি হাত পায়ে কোনো তিল থাকে বা হাত পায়ে হচ্ছে কাটা থাকে তো সেটা এখানে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর হচ্ছে স্টুডেন্টের বাবার বছরে কত টাকা হচ্ছে ইনকাম হয় সেটা এখানে উল্লেখ করতে হবে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যেরকম হবে, 50-60 হাজার যা হবে তো এখানে লিখতে হবে। তারপর ন্যাশনালিটি হচ্ছে লিখতে হবে, এখানে হচ্ছে ইন্ডিয়ান, রিলিজন হচ্ছে হিন্দু, মুসলিম যেটা হবে, খ্রিস্টান যেটা হবে সেটা এখানে লিখতে হবে, যদি হিন্দু হয় হিন্দু, মুসলিম হলে মুসলিম। তো হওয়ার পর এখানে নিচে যেটা রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশন, যদি মানে সে কোন ভাষায় পরীক্ষা দিতে চায়, যদি বাংলায় দিতে চায় বেঙ্গলি, আর হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, ঠিক আছে। তো সেটা এখানে উল্লেখ করতে হবে, আমি লিখে দিচ্ছি। তো তারপর এখানে এই যে বক্সটা রয়েছে, এই ঘরটার মধ্যে বলছে যে পার্টিকুলার্স ক্লাস 3, 4, 5, তো এই ঘরটার মধ্যে এখন স্টুডেন্ট বর্তমানে ক্লাস 5, 4, 3 এই মানে কোন স্কুলে পড়ছে সেটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে হচ্ছে নেম অফ স্কুল, স্টাডিজ 3, 4, তো এখানে 3 আর 4 মানে কোন স্কুলে পড়েছে সেই স্কুলের নাম লিখতে হবে, ঠিক আছে, আমি এখানে লিখেছি। আর ক্লাস 5 সে এখন বর্তমানে মানে নবোদয়ের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দেওয়ার আগে মানে 2025-এ দেবে, 2024-এ যে স্কুলে পড়ছে সেই স্কুলটার নাম এখন মানে এখানে লিখতে হবে, ক্লাস 5 যেখানে পড়ছে সে লিখতে হবে। এবারে যে স্কুলটা রয়েছে, স্কুলটা যদি গ্রামীণ মানে রুরাল মানে হলো গ্রামীণ এরিয়াতে, তাহলে মানে যদি গ্রামে হয় তাহলে রুরাল লিখতে হবে এই 3টাতেই, আর যদি হচ্ছে শহরে পড়াশোনা করে শহর হলে তাহলে আরবান এখানে লিখতে হবে, ঠিক আছে। যে মান্থ অফ ইয়ার অফ জয়নিং, মানে স্টুডেন্ট ক্লাস 3-তে মানে কোন বছরে হচ্ছে কোন মাসে কোন বছরে মানে ভর্তি হয়েছিল সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো সেইভাবে ক্লাস 4-এও যেটা মানে যেই বছরে ভর্তি হয়েছিল সেটা লিখতে হবে, আর ক্লাস 5-এ যেভাবে মানে যেই বছরে ভর্তি হয়েছিল সেটা লিখতে হবে। তো এবার লেখার পর নিচে হচ্ছে মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, মানে কোন বছরে হচ্ছে পাস করেছে, কোন বছরে ভর্তি হয়েছিল, 2022 আর 23-এ পাস করেছে। তো সেইভাবে 2023-এ হচ্ছে ক্লাস 4-এ ভর্তি হয়েছিল, আর 2024-এ হচ্ছে পাস করে বেরিয়ে গেছে। তারপর ক্লাস 5 হচ্ছে 2024-এ ভর্তি হয়েছিল, আর হচ্ছে 2025 এখনও পড়েনি, তো এখন তার স্কুলে এখনও সে পড়ছে, ঠিক আছে। বা তার পরীক্ষা যদি কমপ্লিট হয়ে যায় তো সেটা মানে স্কুল থেকে জেনে নিলেই হবে যে সেটা হচ্ছে কোন মাসে তার হচ্ছে ইয়ে হয়েছে, কমপ্লিট হয়েছে, সেটা দিতে হবে। তো এখানে
ইয়ারটা লিখতে হবে, ঠিক আছে। হওয়ার পরে এবারে এখানে লেখা আছে নেম অফ ব্লক, মানে হচ্ছে ব্লক, ব্লক, তারপর হচ্ছে সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, স্টেট, এরকম তো আছে, সবার থাকে যেরকম। তো এখানে ব্লক যেটা আছে, ব্লকের নামটা আমি লিখেছি হচ্ছে আরামবাগ, ঠিক আছে। আপনাদের যেটা থাকবে সেটা আপনারা লিখবেন। তো আমি যেই জায়গায় পড়েছি সেই মানে সেই এলাকারই হচ্ছে 3টে জায়গারই সেম আছে, তো সে তো 3টেই হচ্ছে ব্লক একই দিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের মানে ছেলে বা মেয়ের যদি স্কুলের অ্যাড্রেস যদি চেঞ্জ থাকে, ঠিক আছে, তো সেই অনুযায়ী সেটা আপনাদেরকে ব্লকের নাম লিখতে হবে। তো তারপর এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা, হচ্ছে আমি আমার হুগলি জেলা, তো আমি এখানে হুগলি জেলা করেছি। আপনাদের যেটা হবে সেটা আপনারা লিখবেন। লেখার পর আচ্ছা রাজ্য, এখানে ওয়েস্ট বেঙ্গল, 3টেতেই ওয়েস্ট বেঙ্গল হবে। তো হওয়ার পর করার পর এগুলো সব ফিল আপ করার পরে এখানে লিখতে হবে যে সিগনেচার অফ ক্যান্ডিডেট, মানে যে স্টুডেন্ট পরীক্ষায় বসবে তার এখানে হচ্ছে সাইনটা করতে হবে, ঠিক আছে। করার পর এখানে তার যে বাবার যে সিগনেচার রয়েছে সেটা এখানে লিখতে হবে। লেখার পর সিগনেচার অফ হেডমাস্টার উইথ সিল। তো এই ফর্মটা পুরো, এই যে ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে স্টুডেন্ট ক্লাস 5-এ যে স্কুলে পড়ছে সেই স্কুলের হেডমাস্টারের এখানে সাইন লাগবে, আর সেই স্কুলের একটা স্ট্যাম্প এখানে মেরে দিতে হবে, মানে সিল মারতে হবে। স্ট্যাম্প মেরে দিলে দেওয়ার পর এই ফর্মটা ফিল আপ করে যখন আপনি অনলাইনে এই প্রসেসটা করবেন তখন আপনারা এই ফর্মটা হচ্ছে ফিল আপ মানে আপলোড করতে হবে। এটা হচ্ছে কম্পালসারি, ম্যান্ডেটরি না করলে হবে না, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো আমাকে এই নাম্বারে হচ্ছে ফোন করে বলতে পারেন। আর এই ফর্মটা যদি মানে আপনাদের যদি দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন। আমি তাহলে হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো এই ফর্মটা, ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।